রান্নায় টক বেশি হয়ে গিয়েছে। নো টেনশন, যে উপায়ে খাবারের স্বাদ ফেরাবেন। আসসালামু আলাইকুম। রান্নায় ঝালও বেশি হলে যদিও বা খেয়ে নেওয়া যায়, কিন্তু টক বেশি হলে মুখে তুলতে সমস্যা হয়। কোনো কারণে রান্নায় বেশি টক পড়ে গেলে কি করে তার স্বাদ ফেরাবেন? দক্ষিণ ভারতীয় খাবারগুলিতেই টক দেওয়ার চলন বেশি। তবে বাঙালি রান্নায় যে একেবারে টকের ব্যবহার হয় না তা নয়। বড়ার তরকারি কিংবা বাহারি কোনো পদেও টক দই ব্যবহার করেন অনেকে। অনেক সময় টকের পরিমাণ বেশি হয়ে যায়। এমন হলে কয়েকটি উপায়ে টক ভাব কমানো যেতে পারে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও থেকে একটু হলেও উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো চলুন জেনে নিই রান্নায় টক বেশি হলে তা কিভাবে কমানো যায়। ১. ব্রাউন সুগার। অনেকেই চিনির বদলে ব্রাউন সুগার খান। রান্না যদি বেশি টক টক লাগে তাহলে ব্রাউন সুগার দিয়ে স্বাদ ফেরাতে পারেন। ব্রাউন সুগার সকলের হেসেলে থাকে না। সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন মধু। টক ভাব দ্রুত কেটে বেশ একটা টক মিষ্টি স্বাদ আসে। ২. টক দই। মুরগির মাংসে টক দই খুব সাধারণ একটি উপকরণ। টক দই ছাড়াও টমেটো ব্যবহার করেন অনেকে। কোনো একটি উপকরণ বেশি পড়ে গিয়ে যদি রান্না বেশি টক হয়ে যায়, তাহলে মুরগির মাংস সেদ্ধ করা যে পানি থাকে তা মিশিয়ে নিতে পারেন। টকের পরিমাণ কমে যাবে। ৩. আলু। টক শুষে নিয়ে রান্নায় স্বাদ ফেরায় আলু। তাই কোনো ঝোলো কিংবা তরকারির স্বাদ যদি বেশি টক মনে হয়, তাহলে পাতলা পাতলা করে আলু কেটে তাতে দিয়ে ফুটিয়ে নিন। একইভাবে আলুর মতো গাজরও ব্যবহার করতে পারেন। ৪. চিনি এবং নুন। রান্নার টক ভাব দূর করতে ব্যবহার করতে পারেন চিনি এবং নুন। কড়াই থেকে খাবার নামানোর আগে চাখতে গিয়ে যদি দেখেন বেশি টক টক লাগছে, তাহলে অল্প জলে নুন এবং চিনি গুলে তরকারিতে ঢেলে দিন। টকের পরিমাণ কমবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও থেকে একটু হলেও উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।